নমস্কার বন্ধুরা, সকলেই নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। খুশি রাজ্যের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। এই রেসিপিটির জন্য আমি নিয়েছি পালং শাক, বেগুন, আলু, গাজর, মূলো আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি বড়ি। চলুন দেখে নিই রান্নাটি কিভাবে করছি। প্রথমে একটি কড়া গরম করে নেব, তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ভালো করে তেলটা গরম করে নেব। এবার দিয়ে দেবো বড়ি। বড়িগুলো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা, বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবং অল্প একটুখানি পাঁচ ফোড়ন। মিডিয়াম ফ্লেমে এই ফোড়নটিকে ভালোভাবে ভাজতে হবে। এবং হালকা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে বেগুন, আলু, মূলো এবং গাজর নিয়েছি। এই সবজিগুলো আমি এখানে ভেজে নেব। এখানে আপনারা চাইলে শিমও ব্যবহার করতে পারেন, আরও যা কিছু সবজি আপনারা ব্যবহার করতে পারেন। ভালো করে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নাটি ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। শীতকালে আরও অনেক সবজি এর মধ্যে অ্যাড করা যায়। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সবজিটাকে। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন। এবার এখানে পালং শাকগুলো দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে পালং শাক অনেকটা, কিন্তু একবারেই কমে যাবে। পালং শাকটা দিয়ে নাড়াচাড়ার দরকার নেই, একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসছি। একদমই পালং শাকটা নরম হয়ে গেছে, একদমই কমে এসেছে। এইভাবে পালং শাকের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দিয়ে দেবো ভাজা বড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এবং মিশিয়ে দেবো সব কিছুর সাথে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে। আবারও ভালোভাবে মিশিয়ে দেবো। মিনিট 5-7 মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, একেবারেই তৈরি হয়ে গেছে। এখানে কোনো জলের ব্যবহার আমি করিনি। ভালোভাবে মিশিয়ে শাকটাকে একদম শুকনো শুকনো করে নেব। জল থাকলে একেবারেই ভালো লাগবে না, এটা শুকনো শুকনোই খেতে ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল বড়ি দিয়ে নিরামিষ পালং শাকের ঘন্ট। আপনারাও বাড়িতে বানিয়ে খান, ভীষণই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।